মুসলমানদের তাকবীর তো এমন হওয়া উচিত, আমরা এমন ভাবে তাকবীর দেব আকাশ পাতাল সবকিছুকে সাক্ষী রেখে আমাদের তাকবীরের স্লোগান এত উচ্চ হতে হবে যাতে করে আশেপাশে যত রাম বাম নাস্তিক মুরতাদ রয়েছে তারা যেন এখান থেকে আশেপাশে থেকে পালাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়াতে সকল তন্ত্র মন্ত্র, দুনিয়াতে যত ন্যাশনালিজম রয়েছে, দুনিয়াতে যত ক্যাপিটালিজম রয়েছে, দুনিয়াতে যত তন্ত্র মন্ত্র রয়েছে, এই তন্ত্র মন্ত্র মাধ্যমে সমাজে শান্তি আসতে পারে না। সমাজে যদি শান্তি আনতে হয় তাহলে ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে, তাহলে সমাজে শান্তি এবং শৃঙ্খলা আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, সোজা রাস্তা দেখানো দুনিয়ার কোনো মানুষের দায়িত্ব নয়। সোজা রাস্তা দেখানো কোনো নেতার দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সোজা রাস্তা দেখানোর দায়িত্ব শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য ও সোজা পথটি আমাদেরকে দেখাবেন কে? যারা কথা বলেন নাই সবাই একসঙ্গে বলেন, আমাদের সত্য পথটি দেখাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সোজা পথ, এই সোজা পথে মানুষদেরকে আনার জন্য, সোজা পথে মানুষদেরকে ফিরে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে সোজা পথে নিয়ে আসার জন্য, সঠিক পথটি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের সিলসিলা চালু করেছেন, নবুয়াতের সিলসিলা চালু করেছেন। বলেন সুবহানাল্লাহ। সোজা পথ এবং সত্য পথ আমরা চাইবো কার কাছে প্রিয় ভাইরা? সবাই বলেন, সোজা পথ সোজা রাস্তা আমরা চাইবো কার কাছে? প্রতিটা সময় আমরা দোয়া করি, আমরা নামাজ পড়তে গেলে আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে বলি, যেই সূরাটি আমাদের সকলের মুখস্থ রয়েছে, কোরআন পাকের 1 নম্বর সূরা, সূরা ফাতিহায় আমরা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ, কোন নেতা কেউ সোজা পথ তোমাদেরকে দেখাতে পারবে না। সোজা পথ তোমরা আমার কাছে চাও। আমরা গোলাম হয়ে, বান্দা হয়ে আল্লাহর কাছে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আয় রাব্বুল আলামিন, আমাদেরকে সঠিক পথ, হেদায়েতের পথ, সিরাতাল মুস্তাকিমের পথ তুমি আমাদেরকে দেখাও। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে সকল বান্দাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, যে সকল বান্দাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো,
এই সকল বান্দাদের পথ তুমি আমাদেরকে দেখাও, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সত্য পথ আমরা চাইবো আল্লাহ তাআলার কাছে। সবাই চিৎকার মেরে বলেন, সত্য পথ আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। যেটা আমরা সব সময় নামাজে আল্লাহ তাআলার কাছে চাই। নবুয়তের এই রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষের জন্য যে খুবই জরুরি, খুবই প্রয়োজন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়ে এটা আমাদেরকে বুঝিয়েছেন। মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন কিভাবে? নবী রাসূলকে কি পাঠিয়েছিলেন নির্বাচনের মাধ্যমে? সবাই বলেন, নির্বাচনের মাধ্যমে কি নবী রাসূলকে পাঠিয়েছিলেন? না। আবার কয়েকজন মানুষ একত্র হয়ে একজন মানুষকে ডেকে নিয়ে আসে, বলেন নাই যে আজ থেকে ইনি নবী, তোমরা একে নবী হিসেবে মানো, এরকম কি হয়েছে? না। তাহলে নবিয়ানার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব দুনিয়ার কোনো মানুষ কোনো নবীকে দেয় নাই। এটা নির্বাচনের মাধ্যমে হয় না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দেন, রিসালাতের দায়িত্ব দেন, এটা সিলেকশনের মাধ্যমে, এটা মনোনীত করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই রেডি করে রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হঠাৎ করে 50 বছর বয়সে, 30 বছর বয়সে মনে হলো আমার মধ্যে তো অনেক গুণ, আমি আজ থেকে এই সমাজের নেতা, আজ থেকে আমি এই সমাজের নবী, বলেন নাউজুবিল্লাহ। অথবা এমন হয় নাই রাস্তা থেকে একজনকে ডেকে নিয়ে এসে বলা হয় নাই যে তোমরা একে আজ থেকে নবী হিসেবে মানবা, রাসূল হিসেবে মানবা। এইভাবে কি আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রিসালাতের দায়িত্ব দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রিসালাতের দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে সমাজের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে আগে থেকে রেডি করে এই সমাজের মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে পরিচয় করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যদি সঠিক পথ পেতে চাই, এই সঠিক পথটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূলদের মাধ্যমে সঠিক পথ দেখিয়েছেন আমাদেরকে। কোন নাবিক যখন সমুদ্রের মধ্যে নৌযান নিয়ে অথবা জাহাজ নিয়ে রাত্রিতে সফর করার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নাবিককে, ওই জাহাজকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের চন্দ্র, রাতের তারকারাজির আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পথ দেখিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আবার দিনের বেলায় যখন ধুধু মরুভূমির প্রান্তর, যখন যে মরুভূমির মধ্যে কোন নির্দেশনা নাই, দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মরুভূমির প্রান্তরে নিশানা দিয়ে মানুষদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পথ বাতলিয়ে দেয়। পাহাড় জঙ্গলে মানুষ যখন হাঁটে, পাহাড় জঙ্গলে মানুষ যখন সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন নানান নিশানা দিয়ে মানুষদেরকে পথ দেখান, মত দেখান। এইরকম ভাবে দুনিয়াতে যত মানুষ রয়েছে, দুনিয়াতে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা সঠিক পথ পেতে চায়। এই পথ কোনোভাবে সহজে পাওয়া যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন
যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে দিয়ে মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে সমুদ্রের মধ্যে নৌযান যখন রাত্রিতে সফর করে, আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজির আলো দিয়ে তাকে রাস্তা বাতলিয়ে দেন। মরুভূমির প্রান্তরে যেরকম ভাবে কোনো নিশানা নাই, আল্লাহ তাআলা নিশানা দিয়ে মানুষের গন্তব্যে পৌঁছিয়ে দেন। পাহাড় জঙ্গলে যেখানে কোনো রাস্তা নাই, আল্লাহ তাআলা নিশানা দিয়ে মানুষদের গন্তব্যে পৌঁছিয়ে দেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন কিনা? বলেন ঠিক কিনা? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রাস্তা দেখিয়েছেন সেটা বলছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য আলো দিয়েছি এবং ওয়া কিতাবুম মুবিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ কিতাব দান করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলতে বুঝিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। قد جاءكم من الله নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে আমি তোমাদেরকে নূর দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সেই নূরটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বলছেন ওয়া কিতাবুম মুবিন, এবং আমি তোমাদেরকে সুস্পষ্ট কিতাব দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে এই পৃথিবীর মানুষের জন্য, এই সমাজের মানুষের জন্য নূর হিসেবে, উজ্জ্বল প্রদীপ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যে নবী ছিলেন শানওয়ালা, মানওয়ালা নবী ছিলেন, যেই নবীর সম্মান মর্যাদা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ সম্মান মর্যাদা যে মানুষের, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তুলনা দিচ্ছেন উজ্জ্বল প্রদীপ হিসেবে, প্রদীপের সঙ্গে তুলনা দিচ্ছেন। আল্লাহ চাইলেই চন্দ্রের সঙ্গে, চাঁদের সঙ্গে তুলনা করতে পারতেন। আল্লাহ চাইলেই সূর্যের সঙ্গে বিশ্ব নবীকে, আল্লাহর হাবিবকে তুলনা করতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপের সঙ্গে তুলনা করেছেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে সূর্য বিশাল হতে পারে, সূর্যের আলো বিশাল হতে পারে, সূর্যের আলো অনেক হতে পারে, কিন্তু আমার ভাইরা, সূর্য কিয়ামত পর্যন্ত সূর্য একটি ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। সেরকম ভাবে চাঁদের আলো অনেক হতে পারে, চাঁদের স্নিগ্ধ আলো অনেক হতে পারে, কিন্তু চাঁদ কিয়ামত পর্যন্ত একটা ছোট্ট চাঁদের জন্ম দিতে পারবে না। কিন্তু প্রদীপকে যদি বলি, এই প্রদীপ যখন আগুন জ্বালানো হয়, এই আগুন থেকে আরেকটা প্রদীপে জ্বালানো যায়, প্রদীপের আগুন থেকে আরো অসংখ্য জায়গায় আগুন জ্বালানো যায়। এরকম ভাবে শত শত জায়গায় আগুন জ্বালানো যায় একটি প্রদীপ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উজ্জ্বল প্রদীপের সঙ্গে তুলনা দেওয়ার মাধ্যমে বুঝিয়েছেন। সমাজের অসংখ্য অগণিত মানুষ যারা পথ ভুলে আছে, নানা মত নানা পথের মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রদীপের মতো
সকল মানুষদেরকে আলো দিয়ে দিনের পথে ফিরে নিয়ে আসবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নূর বলেছেন, আলো বলেছেন, প্রদীপের সঙ্গে তুলনা দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অন্ধকারকে দূর করে সমাজের মানুষদেরকে আলোর পথে ফিরে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলদেরকে, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী রাসূলরা ছিলেন বেগুনাহ মাসুম। নবী রাসূলদের কোনো গুনাহ ছিল না, নবী রাসূলদের কোনো অপরাধ ছিল না, নবী রাসূলদের কোনো ভুল ছিল না। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষদেরকে, সমাজের মানুষের কাছে উপস্থাপন করেছেন। নবী রাসূলরা এমন ছিল যে শয়তান ছিল বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতার অধিকারী, কিন্তু এই শয়তানরা যুগে যুগে যত নবী রাসূল এসেছে, কোন নবী রাসূলকে শয়তানরা কুমন্ত্রণা দিতে পারবে না। যার ফলে যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল বেগুনাহ মাসুম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচাইতে বড় ইহসান হচ্ছে রিসালাত। সবচাইতে বড় ইহসান হচ্ছে নবী রাসূলরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কোন নবীকে পাঠিয়েছিলেন, কোন রাসূলকে পাঠিয়েছিলেন, কোন হাবিবকে আমাদের কাছে সঠিক পথদাতা হিসেবে পাঠিয়েছিলেন, তার সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40টি বছর আগ পর্যন্ত তিনি নবুয়ত পান নাই। আমার ভাইরা, 40টি বছর যদি আমরা ঘেঁটে দেখি, বিশ্ব নবীর জীবনে কোনোদিন চুরি করে নাই, 40 বছর জীবনে কোনোদিন ছিনতাই করে নাই, কোনোদিন ডাকাতি করে নাই, কোনোদিন কাউকে গালিগালাজ করে নাই। বিশ্ব নবী 40টি বছর জীবনে কারো ধন সম্পদ মেরে খায় নাই, কারো চোখকে ফাঁকি দিয়ে কারো আমানতের খেয়ানত করে নাই। বিশ্ব নবীর 40টি জীবনের প্রমাণ স্বরূপ হিসেবে কাফেররা স্বয়ং বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়েছিল। আলামিন বিশ্বাসী হিসেবে বিশ্ব নবীকে সার্টিফিকেট দিয়েছিল কাফের মুশরিকরা। বলেন সুবহানাল্লাহ। 40টি বছর জীবনে যে রাসূল, যে হাবিব, যে মানুষটি কোনোদিন একটি মিথ্যা কথা বলে নাই, কোনোদিন একটি টাকা চুরি করে নাই, কোনোদিন কাউকে ধোঁকাবাজির মাধ্যমে কারো টাকা মেরে খায় নাই, কারো সঙ্গে সমালোচনা গীবত করে নাই। 40টি বছর এমন ভাবে অতিবাহিত করেছিলেন সমাজের মানুষদের মধ্যে, সমাজের কাফের শত্রুরা আল্লাহর হাবিবকে আলামিন বিশ্বাসী বলতে বাধ্য হয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুলুকুন আযীম বলেছেন। আল্লাহ রাসূলকে খুলুকুন আযীম উপাধি দান করেছেন। খুলুকুন আযীম মানে হচ্ছে মহান চরিত্রের অধিকারী। খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র। খুলুক শব্দটি এসেছে, খুলুক শব্দের বহুবচন হচ্ছে আখলাক। খুলুক শব্দের অর্থ হচ্ছে চরিত্র, আযীম মানে হচ্ছে মহান। এই খুলুকুন শব্দের 3টি দিক রয়েছে, 3 ধরনের খুলুকুন আছে। 1 নাম্বার হচ্ছে খুলুকুন হাসানা, 2 নাম্বার হচ্ছে খুলুকুন করিম, 3 নাম্বার হচ্ছে খুলুকুন আযীম। খুলুকুন শব্দের কয়টি দিক রয়েছে? প্রিয় ভাইরা, খুলুকুন শব্দের কয়টি দিক রয়েছে? সবাই বলেন কয়টি দিক? যারা বলেন না সবাই একসঙ্গে বলেন খুলুকুন শব্দের কয়টি দিক রয়েছে? 3টি দিক রয়েছে। একটা হচ্ছে খুলুকুন হাসানা, একটা কি কি খুলুকুন? খুলুকুন হাসানা। এই খুলুকুন হাসানা হচ্ছে কেউ আপনাকে গালি দিয়েছে,
তার প্রতিউত্তরে আপনিও গালি দিয়েছেন। আপনি বলছেন ও আমাকে গালি দিয়েছে, আমি ওর জন্য ওকে গালি দিয়েছি। এটাকে বলা হয় খুলুকুন হাসানা। আর খুলুকুন কারীম, কেউ আপনাকে গালি দিয়েছে, ধমক দিয়েছে, আপনি কিছু না বলে চুপ করে থেকেছেন। খুলুকুন কারীম কি? আপনাকে কেউ গালি দিয়েছে, ধমক দিয়েছে, প্রতি উত্তরে আপনি তাকে গালি দেন নাই, ধমকও দেন নাই, চুপ থেকেছেন। আর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে খুলুকুন আযীম। কেউ আপনাকে ধমক দিয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়েছে, প্রতি উত্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছে, তাকে বুকে টেনে নিয়ে তার জন্য দোয়া করেছে এবং তাকে বুকে নিয়ে আলিঙ্গন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে খুলুকুন আযীম। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলুকুন হাসানাও ছিলেন না, খুলুকুন কারীমও ছিলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন খুলুকুন আযীম, সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় অবশ্যই হে রাসূল, হে নবী, হে আমার হাবিব, হে রাসূল, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। নবুয়তের দায়িত্ব যাকে দিয়ে পাঠালেন, তার চরিত্রের প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম একজন চরিত্রবান মানুষকে আমাদের জন্য রাসূল হিসেবে, নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সিলেকশন করলেন, মনোনীত করলেন। তার গুণাবলী, অসংখ্য গুণাবলী ছিল। আল্লাহর হাবিবের গুণাবলী অসংখ্য ছিল। সমাজের মধ্যে যদি শান্তি আনতে চায়, সমাজের মধ্যে যদি শৃঙ্খলা আনতে চায়, সমাজের মানুষের মানবতার যদি কল্যাণ আনতে চায়, মুক্তি আনতে চায়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলীগুলো ছিল, এই গুণাবলীর মাধ্যমে অন্ধকার সমাজকে তিনি আলোকিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর গুণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কি ছিলেন? কেরুলের ভাইরা কি ঘুমাচ্ছেন নাকি আপনারা? সবাই বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে কি ছিলেন? সবাই বলেন, সবচাইতে কি ছিলেন? বিনয়ী ছিলেন। তিনি যে এত বড় একজন পয়গম্বর ছিলেন, এত বড় যে রাসূল ছিলেন, এত বড় শানওয়ালা, মানওয়ালা তিনি যে রাসূল ছিলেন, তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো অহংকার ছিল না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি গুণাবলী নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। সেটি হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সকল মানুষের চাইতে সব চাইতে বিনয়ী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ীটা কেমন ছিল, একটি উদাহরণ দিই আপনাদেরকে। সেই উদাহরণটা হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মুসনাদ আহমদের বর্ণনায় আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জুতা পরিষ্কার করতেন, নিজের কাপড়গুলো তালি দিতেন, নিজের কাপড়গুলো সেলাই করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিবারের কাজে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিনয়ী ছিলেন দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের জুতা পরিষ্কার করতেন, নিজের পোশাক তিনি তালি দিতেন, সেলাই করতেন এবং পরিবারের কাজে
তিনি হাত বাড়িয়ে সাহায্য সহযোগিতা করতেন। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু এত বড় একটা মানওয়ালা শানওয়ালা এত সম্মানিত মানুষ হওয়ার পরেও নিজের কাজগুলো নিজেই করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন কোথাও পরিচয় দিতেন, নতুন কোন মানুষের কাছে নিজেকে উপস্থাপন করতেন, কোন মানুষের কাছে নিজেকে যখন প্রেজেন্টেশন করতেন, তিনি বলতেন আব্দুল্লাহ, তিনি বলতেন আনা, আমি আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, ওয়া রাসূলিহি, এবং আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজেকে পরিচয় দিতেন আনা আব্দুল্লাহ। তিনি বলতেন না নতুন কোন মানুষের কাছে প্রথমে পরিচয় দেওয়ার সময় বলতেন না আমি আল্লাহর রাসূল, এটা বলতেন না। তিনি বলতেন আনা আব্দুল্লাহ, তিনি বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। এরপরে বলতেন ওয়া রাসূলিহি, এরপরে বলতেন আমি আল্লাহর রাসূল। এই ভাব করে বিশ্বনবী মানুষদের কাছে নিজের পরিচয় দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন মানুষের কাছে নিজের পরিচয় দিতেন প্রথমে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর নগণ্য গোলাম, আমি আল্লাহর অধম বান্দা, আমি আল্লাহর কাছে অনেক ছোট, অনেক কাঙ্গাল, আমি আল্লাহ তাআলার কাছে নিজেকে প্রথমে ছোট দাবি করতেন, নিজেকে বিনয়ী করতেন, এরপরে পরিচয় দিতেন ওয়া রাসূলিহি, আমি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। এত বড় একজন সম্মানিত, এত বড় একজন মানুষ, তিনি নিজেকে কখনো অহংকার দেখাতেন না, নিজেকে কখনো গর্ব করে মানুষের সামনে নিজেকে উপস্থাপন করতেন না, প্রেজেন্টেশন করতেন না, নিজেকে সব সময় ছোট হিসেবে মানুষদের সামনে উপস্থাপন করতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদের কাছে। মদিনার বাজারে একদিন একজন হাবশী গোলাম বসে আছে, দেখতে কুৎসিত কালো, দেখতে অসংখ্য অগণিত মানুষদের মধ্যে যাকে দেখতে সব চাইতে খারাপ লাগে, কালো কুৎসিত হাবশী গোলাম কিছু সবজি মাথায় করে নিয়ে এসেছে। সবজি মাথায় করে নিয়ে এসে বাজারে বসেছে। বাজারে নিয়ে আসার পরে বিক্রি করছে সবজি। মাটিতে বসে থেকে মানুষদের কাছে হকারের মাধ্যমে সবজিগুলো বিক্রি করছে 1 টাকা 1 টাকা এরকম ভাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি মদিনার বাজারে গেলেন। যাওয়ার পরে ওই হাবশী গোলাম কালো কুৎসিত, দেখতে তেমন একটা ভালো না, ঠোঁটগুলো মোটা মোটা, চেহারার মধ্যে সৌন্দর্যের কোনো আভা নাই, সৌন্দর্যের কোনো চিত্র ফোটা চেহারার মধ্যে নাই। বসে আছেন, সবজি নিয়ে সবজি বিক্রি করছেন। আল্লাহর নবী গেলেন, আল্লাহর হাবিব ওই আল্লাহর গোলামের পাশে গেলেন। আল্লাহর হাবিব ওর পাশে গিয়ে বসলেন, মাটিতে দেবে বসলেন। মাটিতে দেবে বসে ওই হাবশী গোলামের এরকম ভাবে বুকের পিছন দিয়ে হাত ঢুকে দিলেন, পিঠের পিছন দিয়ে হাত ঢুকে দিয়ে তাকে বুকে আলিঙ্গন করে নিলেন, বুকের মধ্যে নিয়ে নিলেন। কতটা বিনয়ী ছিলেন আল্লাহর নবী, দেখেন কতটা বিনয়ী ছিলেন আমাদের রাসূল। তিনি হাবশী গোলামকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, নিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও বাজারের মানুষরা তোমরা শুনে রাখো, এটা হচ্ছে আমার গোলাম, আমি একে বিক্রি করতে চাই। কে আছো আমার কাছ থেকে এই গোলামকে ক্রয় করে নেবে? আল্লাহর ওই হাবশী গোলাম মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার গোলাম হয়ে কারো কাছে যদি আমি বিক্রি হয়ে যেতাম, আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওই গোলাম, আল্লাহর ওই হাবশী গোলাম, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা কালো, দেখতে আমি ভালো না, ঠোঁটগুলো মোটা মোটা, কে আবার আমাকে ক্রয় করবে? আমাকে কে কিনে নেবে বলেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় বন্ধু, বন্ধু হিসেবে তাকে সম্বোধন করলো, বলল, তোমার চেহারা কালো হতে পারে, তুমি গোলাম হিসেবে হাবশী গোলাম হতে পারো, তোমার মাল না থাকতে পারে, তোমার সম্পদ না থাকতে পারে, তোমার বাড়ি না থাকতে পারে, কিন্তু তোমার হৃদয়ের মধ্যে যেটা রয়েছে, হৃদয়ের মধ্যে ঈমান রয়েছে, এই ঈমানের কারণে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকল বান্দার চাইতে প্রিয় হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা বিনয়ী ছিলেন, তিনি সাহাবীদের সঙ্গে সঙ্গে মাঝে মধ্যে মশকরা করতেন। এই হাবশী গোলামকে তিনি বুকে আলিঙ্গন করে নিলেন, মাটিতে ডেবে বসলেন। ডেবে বসার পরে এই সাহাবীকে বললেন যে, তোমার চেহারা কালো হতে পারে, তোমার ধন সম্পদ না থাকতে পারে, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী হাদিস শরীফে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় যারা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদের দিকে দৃষ্টি নিপাত করেন, ওই সকল বান্দাদের দিকে তাকান, ওই সকল বান্দাদের অন্তরের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের সম্পদ দেখেন না, টাকা পয়সা দেখেন না, কোন মানুষের বাড়ি গাড়ি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা দেখেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দার যেটা দেখেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলব, অন্তর দেখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তর দেখেন, মানুষের কত টাকা হয়েছে, কত বাড়ি হয়েছে, কত সম্পদ হয়েছে, এগুলো কবরে যেরকম প্রয়োজন পড়বে না, কবরে কোনো কাজে আসবে না, কিয়ামতের মাঠেও এর কোনো কাজে আসবে না। কাজে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ঈমান। ঠিক কিনা বলে? যেটা আমাদের প্রয়োজন পড়বে, যেটা আমাদের কিয়ামতের মাঠে লাগবে, সেটা হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতটা বিনয়ী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বিনয়ী ছিলেন আরেকটা উদাহরণ দিই। আল্লাহর হাবিবের চাচা ছিলেন, নাম হচ্ছে হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চাচা, তার চেহারাটা ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহর চেহারা যেমন ছিল, হুবহু চেহারা বিশ্বনবীর চাচা আমির হামজার চেহারাও তেমন ছিল। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা যেরকম ছিল, সেম একদম হুবহু চেহারা আব্দুল্লাহর ছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে মায়ার নবী, দয়ার নবী, সবচাইতে বিনয়ী নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আবু জেহেল ধনুক নিয়ে এসে মায়ার নবী, দয়ার নবীর মাথায় এমন জোরে আঘাত আনল। আঘাত আনার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। মায়ের নবীর মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো।
মায়ার নবী, দয়ার নবী এতটা বিনয়ী ছিলেন, তিনি চাইলেই তাকে উল্টো মারতে পারতেন, প্রহার করতে পারতেন, গালি দিতে পারতেন, কিন্তু মায়ার নবী, দয়ার নবী আবু জেহেলকে একটা কটু কথা পর্যন্ত বললেন না, একটা কোনো খারাপ শব্দ ব্যবহার করলেন না, মারের বদলে মার দিলেন না, আঘাতের বদলে আঘাত দিলেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল, বিশ্বনবী মাথাটা ধরে এক সাইডে বসেছিলেন। ওই দিক দিয়ে বিশ্বনবীর চাচি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী যাচ্ছিলেন। তিনি দেখতে পারলেন মায়ার নবী, দয়ার নবী, যার বাবা নাই, যার মা নাই, যার দাদা নাই, ও আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যার বাবা নাই, যার মা নাই, যার দাদা নাই, দুনিয়াতে তার আর কেউ থাকে না। বিশ্বনবীর চাচি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বিশ্বনবীর এই দৃশ্য দেখে চোখ দিয়ে পানি চলে আসলো, বলল, হারে, আজকে যদি তার বাবা থাকতো, বাবার কাছে গিয়ে বলতো, বাবার কাছে গিয়ে, মার কাছে গিয়ে বলতো, ও মা, ও বাবা, আমাকে আঘাত করেছে, এমন এতিম, এত এত এতিম, এমন এতিম, বলার মতো দুনিয়ায় তার কেউ নাই। বিশ্বনবী সাইডে বসে থেকে কান্না করছেন, চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। বিশ্বনবীর চাচি এই দৃশ্য দেখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। তিনি কান্না করতে করতে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসলেন। তিনি বাইরে গিয়েছিলেন, গুরুত্বপূর্ণ একটি কাজে বাইরে গিয়েছিলেন, কাজের জন্য বাইরে গিয়েছিলেন। পুরুষ মানুষ যখন পরিশ্রম করে কাজ করে যখন বাসায় আসে, পুরুষ মানুষের মেজাজ একটু গরম থাকে, কথা বলেন ঠিক কিনা? পুরুষ মানুষ যখন বাসায় কাজ করে ফিরবে, প্রচন্ড পরিশ্রম করে যখন বাসায় ফিরে, পুরুষ মানুষের মাথা কিন্তু একটু গরম থাকে সারাটা দিন পরিশ্রম করে আসার পরে। যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বাসায় আসলেন, আসার পরে বিবিকে বলছে, ও আমার বিবি, একটু পানি দাও, পানি খাবো, গামছাটা দাও, গোসল করব। বিশ্বনবীর চাচি আমির হামজার স্ত্রী কোনো কথা বলে না, রাগান্বিত হয়ে বসে আছে, চোখ দিয়ে পানি বের হয়ে পড়ছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি হয়েছে তোমার, মন খারাপ কেন, রাগ করে বসে আছো কেন? বিশ্বনবীর চাচি বলছে, তোমার ভাতিজা মুহাম্মদ, আহারে, বেচারাটার বাবা নাই, মা নাই, দাদা নাই, ওই যে আবু জেহেল, সমাজের দুরাচার, সমাজের সব চাইতে বড় নেতা, যে সব জায়গায় যে মাথা মারে, ওই আবু জেহেল তোমার ভাতিজের মাথায়, ভাতিজার মাথায় ধনুর দিয়ে এমন জোরে আঘাত করেছে, এতিম মুহাম্মাদের মাথায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পড়ছে। সে সাইডে বসে থেকে কান্না করছে তোমার ভাতিজা। বিশ্বনবীর চাচা তখনও ইসলাম গ্রহণ করে নাই। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে শরীরের লোমটা খাড়া হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন। তিনি ধনুকটা হাতে নিলেন, ধনুকটা হাতে নিয়ে চলে গেলেন আবু জেহেলের দিকে। আবু জেহেলের দিকে রওনা হলেন। আবু জেহেলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তুমি নাকি আমার ভাতিজা মুহাম্মাদের মাথায় ধনুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছো? আবু জেহেল বলছে, হ্যাঁ, আমি মুহাম্মাদের মাথায় ধনুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছি। আবু জেহেল বলছে, ও আমির হামজা, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না, আমি ইসলাম গ্রহণ করি নাই। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে, গোসা হয়ে ভাতিজার প্রতিশোধ দেওয়ার জন্য ধনুক হাতে তুলে নিয়ে আবু জেহেলের মাথায়
এত জোরে আঘাত করলেন, আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে বিশ্ব নবীর চাচা রক্ত বের করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। বিশ্ব নবীর চাচা আবু জেহেলের মাথায় ধনুক দিয়ে মাথায় আঘাত করে আবু জেহেল মাথাও ফাটিয়ে দিয়েছে। এই খুশির খবর বিশ্ব নবীর কাছে ছুটে গিয়ে বলার জন্য তার চাচা আমির হামজা ছুটে গেলেন ভাতিজার কাছে। ভাতিজার কাছে গিয়ে বলছে, আমার ভাতিজা, তুমি মন খারাপ করো না, তুমি কষ্ট করো না, তুমি খুশি হয়ে যাবে। আমি তোমাকে যেই ঘোষণাটা দেব, যে সুসংবাদটা দেব, সেটি হচ্ছে আবু জেহেল তোমার মাথায় আঘাত এনেছিল, রক্তাক্ত করেছিল। আমি তোমার চাচা হয়ে কি বসে থাকতে পারি? আমিও ধনুক নিয়ে গিয়ে আবু জেহেলের মাথায় আঘাত করে রক্ত বের করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়েছিলেন? সবাই বলেন, বিশ্বনবী কি খুশি হয়েছিলেন? না। কেউ যদি আপনার সন্তানকে মারে, তাহলে আপনি কি করবেন? আপনি প্রতিশোধ নেওয়ার জন্য ওই যে মেরেছে আপনার সন্তানকে, তাকে গিয়ে উত্তম মাধ্যম কয়টা দিয়ে আসবেন? কথা বলেন, ঠিক কিনা? এটাই তো হওয়ার কথা। তো প্রিয় ভাইরা, সেরকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যখন প্রতিশোধ নিয়ে আসলেন, আবু জেহেলের মাথায় আঘাত করলেন ধনুক দিয়ে, এই সুখবর যখন আল্লাহর হাবিবকে দিলেন, আল্লাহর হাবিবকে দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হওয়ার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু বিশ্বনবী খুশি হলেন না, তার মনটা বেজার হয়ে গেল। বিশ্বনবী তার চাচাকে বললেন, ও আমার চাচা, ও আমার কলিজার টুকরা চাচা, আপনি যদি আমাকে এই সুসংবাদটা দিতেন, মানুষকে প্রতিশোধের আঘাতের পরিবর্তে আঘাত নেওয়ার প্রতিশোধ আমার কাছে ভালো লাগে না, রক্তের পরিবর্তে রক্ত নেওয়া আমার কাছে ভালো লাগে না। ও আমার চাচা, আপনি যদি এই আঘাত না করে আপনি যদি ইসলাম গ্রহণ করতেন, আপনি যদি ঈমান গ্রহণ করতেন, তাহলে আমি সব চাইতে বেশি খুশি হয়ে যেতাম, সব চাইতে বেশি আনন্দ হয়ে যেতাম। বিশ্বনবীর চাচা আমির হামজা বলছে, ও আমার ভাতিজা, আমি তোমার আদর্শ দেখে, তোমার চরিত্র দেখে, তোমার বিনয় দেখে আমি এটি বলতে বাধ্য হচ্ছি, তোমার যে আদর্শ, তোমার যে চরিত্র, এমন একটা সময় আসবে তোমার এই আদর্শ আর চরিত্র দিয়ে সারা বিশ্বে তুমি মানবতার কল্যাণে, মানবতার মুক্তি তুমি ফিরিয়ে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র, এই আদর্শ দেখে প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার ভাতিজা, তোমার যে আদর্শ, তোমার যে চরিত্র, তুমি শুনে রাখো, তোমার এই চরিত্র, এই আদর্শ দিয়ে একটা সময় সারা বিশ্বব্যাপী ইসলামের আলো, কোরআনের আলো সারা বিশ্বব্যাপী তুমি ছড়িয়ে দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছিল ধনুক দিয়ে আবু জেহেল, মাথায় আঘাত করে রক্ত বের করে দিয়েছিল ফিনকি দিয়ে। চাচা প্রতিশোধ নিয়ে এসেছিল, কোথায় খুশি হওয়ার কথা, খুশি হওয়ার পরিবর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেজার হলেন, বললেন যে আঘাতের পরিবর্তে আঘাত আমার ভালো লাগে না, রক্তের পরিবর্তে রক্ত নেওয়া আমার ভালো লাগে না। কেউ যদি আমার কাছে এসে ঈমান গ্রহণ করত, সঠিক পথে ফিরে আসতো, যদি দিন বুঝতো, সঠিক পথে যদি সে ফিরে আসতো, এর চাইতে বেশি খুশি আমি আর হই না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটাই হচ্ছে বিশ্বনবীর চরিত্র, যেটার সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছিলেন খুলুকুন আযীম, উত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে আল্লাহর হাবিবকে বলেন নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চরিত্র ছিল, এই চরিত্রের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম
লাকুম ফি রাসূলিল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন নিশ্চয় অবশ্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। উসওয়াতুন হাসানা, সর্বোত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম যে আদর্শ, এই আদর্শ রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমাদের বিশ্বনবীর চরিত্র কিসের মতো পবিত্র? সবাই বলেন না বিশ্বনবীর চরিত্র কিসের মতো পবিত্র? কিন্তু সমাজের কিছু কিছু মানুষ রয়েছে, তারা বলে বিশ্ব অমুক নেতার চরিত্র কিসের মতো পবিত্র? নামাজ পড়েন এক ওয়াক্ত, প্রসাব করে পানি নেয় না একবার। এরকম নেতাদেরকে বলে আমার নেতা, তোমার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের জন্য একমাত্র নেতা হতে পারে। মুসলমানদের স্লোগান একটাই হতে পারে, সেটা হচ্ছে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? সবাই আমার সঙ্গে বলেন আমার নেতা তোমার নেতা। সবাই বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা ও আমার ইল্লার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এতটা তিনি বিনয়ী ছিলেন, যেই চরিত্রের উদাহরণ আমরা সাহাবীদের জীবনী থেকে পাই। বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধজাহানের খলিফা হলেন, বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বিদায় নেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধজাহানের বাদশা হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। আমিরুল মুমিনিন হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দায়িত্ব পেলেন, বিশ্বনবীর এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু যখন দায়িত্ব পেলেন, দায়িত্ব পাওয়ার পরে তার একটা অভ্যাস ছিল, তার সবার কাজের একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে তিনি একটা বিশাল চার্টার করেছিলেন, তালিকা করেছিলেন। যেই তালিকায় সমাজের মধ্যে যারা হতদরিদ্র ছিল, গরিব মিসকিন ছিল, তাদের নামগুলো এই তালিকায় রাখা ছিল। যে সকল সাহাবীরা ধনাঢ্য ছিল, যে সকল সাহাবীরা টাকা পয়সাওয়ালা ছিল, এই সকল সাহাবীরা ওই সভা কার্যে যেতেন, রাষ্ট্রীয় কার্যালয়ে যেতেন। রাষ্ট্রীয় কার্যালয়ে যাওয়ার পরে ওই তালিকায় যারা হতদরিদ্র ছিল, যারা গরিব ছিল, অসহায় ছিল, ওই তালিকা ধরে ধরে সাহাবীরা কিছু সাহায্য নিয়ে ওই সকল মানুষদের বাসায় গিয়ে সাহায্য করতেন। বলেন সুবহানাল্লাহ। একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন সবার কার্যালয়ে, রাষ্ট্রীয় কার্যালয়ে গেলেন। যাওয়ার পরে তিনি চিন্তা করলেন আজকে একজন মানুষকে সাহায্য করি। তিনি ওই তালিকা খুঁজলেন, কার কাছে কেউ যায় না এখনো, তার কাছে আমি সাহায্য নিয়ে যাব। তিনি লক্ষ্য করলেন সকলের কাছে কেউ না কেউ গিয়েছে সাহায্য নিয়ে, কেউ না কেউ কারো বাসায় গিয়েছে। তিনি তালিকা দেখতে দেখতে লক্ষ্য করলেন তালিকার একদম শেষ পর্যায়ে একজন ব্যক্তির নাম আছে, একজন বৃদ্ধ মায়ের নাম রয়েছে, যার কাছে কেউ এখনো সাহায্য নিয়ে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, এই বৃদ্ধ মায়ের কাছে যাই, সাহায্য নিয়ে বৃদ্ধ মহিলার কাছে যাই সাহায্য নিয়ে। তিনি কিছু সাহায্য নিয়ে রওনা করলেন ওই বৃদ্ধ মহিলার বাসায়।
বৃদ্ধ মহিলার বাসায় যাওয়ার পরে দরজায় কড়া নাড়লেন ঠক ঠক করে। ভিতর থেকে জবাব আসলো, কে বা তুমি, কি চাও? ওমর রাদিয়াল্লাহু বললেন, ও বুড়িমা, আমি আপনাকে সাহায্য করতে এসেছি, আমি আপনার বাসার কাজ করে দিতে এসেছি। ভিতর থেকে জবাব আসলো, বুড়িমা জবাব দিল, ও আমার বাবা, শুনে রাখো, তোমার আগে একজন ব্যক্তি এসে আমার বাসার সকল কার্যক্রম এবং আমাকে সহযোগিতা করে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন ফিরে আসলেন, দ্বিতীয় দিন আবার গেলেন ওই বৃদ্ধ বুড়ির বাসায় গিয়ে ঠক ঠক করে আবার ডাকলেন, বললেন, কে বা তুমি বাইরে এসেছো? ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি একটু আপনাকে সাহায্য করার জন্য এসেছি। ওমর রাদিয়াল্লাহু সেদিন সন্ধ্যায় গিয়েছিলেন। বৃদ্ধ মা বললেন, বৃদ্ধ বুড়ি বললেন, বুড়িমা বললেন, কিছুক্ষণ আগে একটা যুবক এসে আমাকে সাহায্য করে চলে গেছে, আমার বাসার যত কাজ রয়েছে সকল কার্যক্রম করে চলে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু একটু খটকা লাগলো, মদিনার মধ্যে কে এমন ব্যক্তি আছে এত রাত্রিবেলা এত সন্ধ্যায় এসে বুড়িমার কাজ করে দিয়ে যায়, তাকে আমি একটু দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় দিন তিনি গভীর রাত্রিতে গেলেন। বৃদ্ধ ওই মহিলা বুড়িমার বাড়ির পাশে পাথরের পাদদেশে তিনি লুকিয়ে থাকলেন। তিনি চিন্তা করলেন, কে এই বাসায় এসে সাহায্য করে যায়, কে বাসায় এসে কাজ করে দিয়ে যায়, আমি একটু তাকে দেখতে চাই। তিনি পাথরের পাদদেশে লুকিয়ে রয়েছেন। একজন ব্যক্তি গভীর রজনীতে খালি পায়ে আস্তে আস্তে বুড়িমার বাসার দিকে এগিয়ে আসছে। যখন একদম বুড়িমার বাসায় আসবে এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের পিছন থেকে ওই ব্যক্তির সামনে এসে দাঁড়ালেন। যে ব্যক্তিটা বুড়িমার বাসায় সাহায্য করার জন্য আসতেছিলেন তিনি একটু ভয় পেয়ে গেলেন, যেহেতু রাতের অন্ধকার। হঠাৎ করে পাথরের পদদেশ থেকে সামনে এসে দাঁড়িয়েছে, একটু ভয় পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই দৃশ্যটা দেখলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যার সঙ্গে দেখা হয়ে গেল, দেখা হয়ে তিনি অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যার দেখা হয়ে গেল তিনি আর কেউ নয়, সারা বিশ্বের খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে, গভীর রাতে খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, প্রায় 30 লক্ষ বর্গ মাইলের যিনি ক্ষমতাধর মালিক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে খালি পায়ে মরুভূমির পথ দিয়ে হেঁটে যাচ্ছেন বুড়িমার বাসায় সাহায্য করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু সঙ্গে দেখা হয়ে তিনি চমকে গেলেন, অবাক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি কেন এত কষ্ট করে এই বৃদ্ধ মায়ের বাসায় সাহায্য করতে এসেছেন? আপনি চাইলে তো আমাকেই বলতে পারতেন, অথবা আপনার সভাকারদের যারা কর্মচারী রয়েছে তাদেরকেও বলতে পারতেন, তারাও তো এসে সহযোগিতা করতে পারত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমর রাদিয়াল্লাহু প্রশ্নের জবাব দিয়ে বললেন, ও আমার ওমর ভাই, শুনে রাখো, ও আমার সাথী ভাই, তিনি যেই জবাব দিয়েছিলেন, যেই জবাবটা আমাদের জন্য শিক্ষা। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে বললেন, ও আমার ভাই, শুধু তোমরাই কি আখিরাতের মাল সামানা সংগ্রহ করবে, আখিরাতের পুঁজি সংগ্রহ করবে? আমার কি আখিরাতের পুঁজির দরকার আছে না নাই? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ঠিক আছে, বুঝলাম আপনি আখিরাতের পুঁজির জন্য বৃদ্ধ মায়ের বাসায় কাজ করে দিয়ে যান, সহযোগিতা করেন, এটা বুঝলাম, কিন্তু আপনি খালি পায়ে কেন হেঁটে হেঁটে আসছেন? পাথর পায়ে পায়ে পাথর বিঁধে আপনার পা তো কেটে যেতে পারে,
আপনার পা কেটে ফিনকে দিয়ে রক্ত বের হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে সময় তারা খড়ম ব্যবহার করত, কাঠের খড়ম। এই কাঠের খড়ম ব্যবহার করার কারণে শব্দ হতো। আমাদের এখানে অসংখ্য আমাদের কিছু বয়স্ক বাবাজিরা রয়েছেন যারা খড়ম দেখেছেন, কাঠের খড়ম। এই কাঠের খড়ম রাস্তা দিয়ে হাঁটলে কিন্তু শব্দ হতো। আবু বকর রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু প্রশ্নের জবাবে বললেন, আমি যদি কাঠের খড়ম ব্যবহার করে হেঁটে হেঁটে আসতাম আর এই মদিনাবাসীর মানুষদের যদি ঘুম হারাম হয়ে যেত, কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তের সময়, কঠিন মুসিবতের সময় এই মানুষগুলো যদি আমার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় মামলা করত, তাহলে আমি সেই বিচার থেকে রেহাই পেতাম না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিনয়ী ছিলেন, তিনি যে ভদ্র ছিলেন, তার মধ্যে যে অহংকার ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো, এই চরিত্রগুলো পরবর্তীতে বিশ্বনবীর যে সাহাবীরা ছিলেন, এই সাহাবীরা এই আদর্শগুলো তাদের জীবনে লালন পালন করেছিলেন। তাদের জীবনে আদর্শগুলো ওতপ্রোতভাবে এই আদর্শগুলো তারা অনুসরণ করতেন। বিশ্বনবীর এই সাহাবীদের জীবনী থেকে আমরা এই ঘটনা উদাহরণের মাধ্যমে বিশ্বনবীর সাহাবীদের জীবনী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো খুঁজে পাই। আমার ভাইয়েরা, বিশ্বনবীর যে আদর্শ ছিল, বিশ্বনবীর যে চরিত্র ছিল, বিশ্বনবীর আদর্শ চরিত্র দিয়ে একটি সময় সারা বিশ্বে ইসলামের সুশীতল ছায় মানুষদেরকে আদর্শ দিয়ে একত্র করেছিলেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যুগে যুগে অসংখ্য নেতা এসেছে, অসংখ্য মহান মহান নেতা পৃথিবীর ইতিহাসে আমরা দেখেছি। চেঙ্গিস খান, এই চেঙ্গিস খান ছিল সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতা ছিল চেঙ্গিস খান। আমরা দেখেছি জুলিয়াস সিজার ছিল, যে রোমান সাম্রাজ্যের রূপকার ছিল। আমরা দেখেছি নেপোলিয়ন বোনাপার্ট, তিনি ইউরোপ কাঁপানো একজন সেনানায়ক ছিল। গৌতম বুদ্ধ ছিল, যে অহিংসা ও আত্মশুদ্ধির পথ প্রদর্শক হিসেবে পৃথিবীর ইতিহাসে সে সুখ্যাতি অর্জন করেছিল। আমরা দেখেছি আলেকজান্ডার, সেই ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ বিজেতা ছিল, যে কোনো সময় কখনো হারে নাই। আমরা পৃথিবীর ইতিহাসে দেখেছি মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের নেতা ছিল। ঈসা আলাইহিস সালাম মানবতার ও আত্মিক নেতৃত্বের প্রতীক ছিলেন। এরকম ভাবে যুগে যুগে অসংখ্য পৃথিবীর ইতিহাসে বড় বড় মহান নেতা ছিল, যাদেরকে ইতিহাসের স্বর্ণালকে যাদের নামগুলো লেখা আছে। কিন্তু এই মহান নেতাগুলোর গুণাবলী শুধু একটাই ছিল, কেউ ছিল শ্রেষ্ঠ সেনানায়ক ছিল, কেউ শ্রেষ্ঠ মহান ব্যক্তি ছিল, কেউ শ্রেষ্ঠ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠাতা ছিল, কেউ আবার ছিলেন আধ্যাত্মিক নেতা ছিল। এরকম ভাবে পৃথিবীর ইতিহাসে যারা অসংখ্য অগণিত মহান নেতা ছিল, তাদের গুণাবলী একটা ছিল, কিন্তু একমাত্র শুধুমাত্র আল্লাহর নবীর গুণাবলী ছিল অসংখ্য গুণাবলী। আল্লাহর হাবিবের গুণাবলী ছিল, তিনি ধর্মীয় নেতা ছিলেন, রাষ্ট্রীয় নেতা ছিলেন, সামাজিক নেতা ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। বিশ্ব নবী সকল গুণের অধিকারী ছিলেন, যেই নবীর মধ্যে অসংখ্য গুণের অধিকারী ছিল। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু একটি গুণাবলী তার মধ্যে ছিল না, সকল গুণের অধিকারী ছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ধর্মীয় দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে একমাত্র তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল ক্ষেত্রে সকল জায়গায় সফলতা অর্জন করেছিলেন। বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন মহান নেতা ছিলেন, পৃথিবীর ইতিহাসে যারা গবেষক ছিলেন, মানুষদের জীবনী নিয়ে যারা গবেষণা করে, তারা বলেছেন দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা বিশ্বের যত মহান নেতা ছিল, সকল মহান নেতাদের যদি তালিকা করা হয়, ওই তালিকার সর্বপ্রথম যার নামটি রয়েছেন তিনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমরা যদি সমাজ থেকে হানাহানি দূর করতে চাই, মারামারি দূর করতে চাই, ছিনতাই দূর করতে চাই, ডাকাতি দূর করতে চাই, সমাজ থেকে যদি সকল ধরনের ছিনতাই, দুর্নীতি, অনিয়ম যদি সমাজ থেকে দূর করতে চায়, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ সমাজে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সমাজ থেকে অন্যায় দূর হবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, যদি সমাজে আমরা শান্তি চাই, সমাজে যদি আমরা শৃঙ্খলা চাই, সমাজের এই মানবতার যদি মুক্তি আমরা পেতে চাই, তাহলে আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের কখনোই সম্ভব নয়। এজন্য আসুন, যার জীবনী আমাদের সকলের পড়া উচিত, যাকে সারা বিশ্বের সকল মহান নেতারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে, সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক হিসেবে, সামাজিক নেতা হিসেবে, ধর্মীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই রাসূলের আদর্শকে আমাদের জীবনে ধারণ করি। এই আদর্শ নিয়ে সমাজ জীবনে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে শান্তি এবং শৃঙ্খলা আসবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আদর্শবান, চরিত্রবান, নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে আমাদের সকলকে গড়ে ওঠার তৌফিক দেন। আল্লাহুম্মা